কোমরের অপারেশনের কথা শুনলেই অনেক মানুষ কিন্তু আঁতকে ওঠেন। যে কোমরের অপারেশন করলে আমি মনে হয় পঙ্গু হয়ে যাব। অথবা কোমরের অপারেশন করলে আমাকে দীর্ঘদিন বিছানার মধ্যে থাকতে হবে। আমি আর সুস্থ হতে পারবো না, আমি হাঁটতে পারবো না, আগের মতো চলতে পারবো না। তো ১ম বিষয় হলো কোমরের অপারেশনের যে ফ্যাক্টরটা সেটি হলো কোমরের অপারেশন কিন্তু খুব বড় ধরনের একটা সার্জারি। সো এই সার্জারির ডিসিশন নেয়ার আগে কিন্তু আমরা সমস্ত চিকিৎসা পদ্ধতিকে এক্সপ্লোর করি। অর্থাৎ অপারেশনের আগে যা পদ্ধতি আছে সবকিছু যখন ফেইল হয় তখনই কিন্তু কোমরের অপারেশনে যেতে হয়। তো বর্তমানে খুবই লেটেস্ট একটি টেকনোলজি আমাদের আছে সেটি হলো মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি অর্থাৎ বড় ধরনের কাটাকাটি না করেই ছোট্ট ফুটা করে মেশিনের মাধ্যমে অপারেশন। তো এই জিনিসটা ইন্টারনেট এবং বিভিন্ন জায়গায় এত বেশি ছড়াইছে যে অনেক রোগী এসে সরাসরি আমাদের কাছে অ্যাপ্রোচ করে যে আমার এমআইএসএস করতে হবে বা আমার কোমরের জন্য অপারেশনের জন্য এমআইএসএস করব আমি। তো ১ম বিষয় দেখেন যে এমআইএসএস কিন্তু ছোট একটি ফুটার মাধ্যমে সার্জারি মানে এরকম না যে এটি ছোট সার্জারি। বরং এটি খুব উন্নত মানের এবং একটি খুব লেটেস্ট টেকনোলজি সার্জারি। এটার জন্য অনেক সার্জিক্যাল স্কিলের প্রয়োজন হয় এবং মেশিন পত্রের প্রয়োজন হয়। তো কার ক্ষেত্রে এমআইএসএস প্রযোজ্য, কার ক্ষেত্রে ওপেন সার্জারি প্রযোজ্য এটি কিন্তু পেশেন্ট ডিসাইড করতে পারে না। এটি ডিসাইড করতে হয় ডাক্তারকে বা অপারেটিং সার্জনকে। একই এমআরআই, একই রিপোর্ট, একই উপসর্গ নিয়ে একই একটা রোগীর এমআইএসএস করা পসিবল হতে পারে। আবার অন্য একটি রোগী দেখা যাচ্ছে এমআইএসএস করা পসিবল নাও হতে পারে। সুতরাং আপনি যদি মনে করেন যে আমাকে এমআইএসএস করতে হবে বা আমি ডিসিশন নিব এমআইএসএস করব, এরকম কিন্তু নাও হতে পারে। তো এমআইএসএসটা কখন বা কার ক্ষেত্রে করা যায়? বিশেষ করে যাদের ওজন কম, অনেক মোটা রোগী না, তাদের ক্ষেত্রে আমরা লিস্থেসিসে অর্থাৎ হাড্ডি সরে যাওয়ার ক্ষেত্রে আমরা এমআইএসএস করতে পারি। অথবা ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে আমরা এমআইএসএস করতে পারি। লিস্থেসিসে এমআইএসএস করতে পারি। স্পাইন ফিক্সেশন, স্ট্যাবিলিটির জন্য আমরা এমআইএসএস করতে পারি। সুতরাং এমআইএসএস এটি একটি লেটেস্ট পদ্ধতি। এটি সবার জন্য প্রযোজ্য না, তবে অনেকের ক্ষেত্রে এমআইএসএস একটি সঠিক পদ্ধতি হতে পারে এবং সঠিক বিকল্প হতে পারে। এবং এমআইএসএস এর মাধ্যমে যে সফট টিস্যু আছে সেটির ইনজুরি কমানো যায়। রোগীকে খুব দ্রুত রিহ্যাবিলিটেশনে নিয়ে যাওয়া যায়। এবং রোগী খুব দ্রুত কিন্তু হাঁটাচলা করতে পারে এমআইএসএস এর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। আমি এমআইএসএস সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দিলাম। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।